আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো আজকে আমরা একটু আমার ছোটো নদীর বাসায় যাচ্ছি, মাহিমকে আর মাহবুবকে রেখে যাচ্ছি। তারপরে যে চলে আসলাম, একটু পেঁপে কিনবো, একটু ঠান্ডা জিনিস। কিন্তু এই জায়গায় এসে দেখছি পেঁপে ভালো না। একটা পেঁপে দেখলাম, তা ভালো না, নষ্ট নষ্ট, তার জন্য আর পেঁপে নিয়ে নেই। পরে তো গাড়িতে করে চলে আসছে। এখন হলো আমাদের বাড়ি বাবার সময় সেই জায়গায় আসছি। তো পাশের এক ভাবি, উনি আপারে ডাকছে যে এইখানে আসো। তা ওই আপা একটু কথা বলতেছে, পরে আমাদের একটু নাস্তা দিল খেতে। আমরা একটু বাড়ি নামছিলাম ওইখানে, পরে আমরা আবার দোকান ভাড়া দিয়েছি, তার জন্য ওইখানে টাকা নেওয়ার জন্য। পরে ওই ভাবি আবার নাস্তা দিয়েছে আমাদের ডেকে নিয়ে, পরে তাই একটু নাস্তা করলাম। ওই ভাবির মেয়েরে দেখতে আসবে সেই কথা বলতেছে। তারপরে চলে আসলাম আমার ছোটো নদের বাসায়। আমার ছোটো নদেও অসুস্থ, নন্দেও অসুস্থ ছিল, অবশ্য এখন সুস্থ হয়ে গেছে। ওনার পক্স ছিল আর আপার অনেক সমস্যা হয়েছে, তাই অপারেশন করবে সে কথা বলতেছে। তা আমাদের বৌমা আছে, সে আবার আমাদের জন্য নাস্তা নিয়ে আসলো, মিষ্টি নিয়ে গেছিলাম আমরা অবশ্য। পরে সে মিষ্টি, পরে হচ্ছে পেয়ারা, পেঁপো আমরা একটা নিয়েছিলাম, পরে ট্যাঙ্ক, বিস্কিট, এই আমাদের দেশে নাস্তা, আমরা এইগুলো নাস্তা করলাম। পরে অনেক কথাবার্তা বলতেছে আপা, আমরা বলতেছি। এর ভিতরে আবার মেজো ভাই, আমাদের ওই আমার মেজো ভাসুর, উনি কুয়েতের থেকে ফোন করছে, তাই আবার দুলোভাইয়ের সাথে কথা বলতেছে। আপাও কথা বলছিল, তো কথা বলতেছে আর আমরা নাস্তা করতেছি। আপা পেয়ারা নিচ্ছে, আমারও দিচ্ছে। আপারে শরবত খাইতে বলছে, কিন্তু আপা খাই না, আমি একটু খাইছিলাম, মানে আমি এক গ্লাস খাইছি। পরে দুলোভাই তো এখন এই করতেছে। এখন দুলোভাই আমাদের নিয়ে গেছে ওনার ছাদে, তো দেখেছে আমি অনেক সবজি লাগাইছি, একটু দেখে যা কীরকম হয়েছে। পরে যে আমরা ছাদে আসছি, আপাতত দুতলা করছে, তার উপরে তিনতলা, মানে দোতলার ছাদ উপরে। তো ছাদের পরে উনি সবজি বাগান করছে। তো এখানে অনেক বেগুন গাছ লাগাইছে, পরে বিলাতি ধুনো গাছ লাগাইছে, মানে ওই ধনের পাতা ওই যে ওই পাশে ওই যে, আর হচ্ছে যে টমেটো লাগাইছে। তো অনেক টমেটো ধরছে। দুলোবাইতে বলতেছে যে আমার 2-3টে গাছে অনেক টমেটো ধরছে। পরে তাই আবার আমি দেখতেছি, পরে আমি দুলোবাইরে বলতেছি আমি একটু ভিডিও করে নিচ্ছি। পরে যে ভিডিও করতেছি, পরে আমি দেখতেছি, পরে হাতের ছিঁড়ে তাজা সবজি গাছের তা ছিঁড়ে, তাই একটু পরে আমি একটু করে মুছে তারপরে খালাম। বলতেছে কোনো সার টার দেওয়া হয় না, তো এই জন্য আরও খেয়ে দেখলাম। তো এই যে মরিচ গাছ লাগাইছে, এই মরিচও খাওয়া যাইতে জাল না অবশ্যই মরিচই, তারপরে শখে মনে হয় লাগাইছে ছেলে মেয়ে। তো অনেক টমেটো আমরা দেখলাম, খুব খুশি হলাম। আমি দুলোবাড়ি করছে অনেকই তো হয়েছে আপনার টমেটো, পরে অনেক সুন্দর হয়েছে। আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করে নিয়ে আসলাম। আমি দুলো ভাই আপনার সবজি বাগান আমি একটু ভিডিও করে নিচ্ছি। বেগুন গাছে এখন ফুল আসছে, এখনো বেগুন ধরি নেই, তবে অনেকগুলো বেগুন গাছ হয়েছে কটাই, অনেক সুন্দর হয়েছে বেগুন গাছগুলো, দেখতে অনেক সুন্দর হয়েছে। ভিতরে মরিচ গাছও লাগাইছে, মরিচ গাছেও ফুল আসছে এখনো। ছাদের পর আরও গাছ আছে, পেয়ারা গাছ আছে, পরে সলম গাছ আছে, মালটা গাছ আছে, আম গাছ আছে। ওই গাছে অবশ্যই আমটাম এখন ধরে গত বছর ধরছিল। পরে কথাবার্তা বললাম, এর ভিতরে পরে একটু আবার ব্যাংকে আসলাম, কারণ আমার শাশুড়ি মুক্তিযোদ্ধা, মানে আমার শ্বশুর ছিল মুক্তিযোদ্ধা, তা উনি মারা গেছে, আল্লাহ ওনাকে ভেস্তে নসিব করুক, সেই দোয়া করি। পরে আমার জন্য পরে আমরা এই ব্যাংকে টাকা নিতে আসছি, মানে ওই মুক্তিযোদ্ধার টাকা এখন আমার শাশুড়ি পাচ্ছে। তো তা আমি আর মেজে অপা আর ওই দুলোভাই আসছি। তাই ব্যাংকের জন্য কি অনুষ্ঠান, তাই আবার বেলুন দিয়ে অনেক সাজাইছে ভিতরেও। তারপরে আমরা এখানে আসছি, এই যে ব্যাংকের ভিতরে চলে আসছি, ভিতরেও দেখি অনেক সাজানো। পরে আমি একটু বসে রয়েছি ওই পাশে, দুলোভাইয়ের আপা যায়, পরে আমার টাকা উঠে নিয়ে আসলো। এখন টাকা উঠানো শেষ, এখন আমরা আবার চলে আসছি বাসায়, মানে আপাদের বাসায়। তা আপা আবার বলতেছে কি যে
আপার ছেলে এবার বাজারের থেকে নিয়ে আসে, আমাদের বাগনি হয় পয়সাল, সে এবার বড়ই আনছে। তারপর বলতেছে কি বড়ই বাটি খাইছে, আমি বলছি আমিও তো এবার বড়ই বাটা খাইনি। পরে বলতেছে ঠিক আছে তাই তুমি একটু বড়ই বাট্টুই খাবা। আমি কাছে কীভাবে কাছে কি যাই আমার দিস এই বড়ই বাটি খেয়ে পয়সাল বাড়িতে দিয়েছিল বউকে, তাই দেখলাম ঠিক আছে আবার তাই আমি একটু বাটি। পরে কাছে আসছে, পরে ওই গাছে মানে ছাদের উপর যে ধুনি গাছ ওই জায়গাতে আবার আপার ছোটো মেয়ে নুসরাত ও আবার আমার জন্য ওই পাতা নিয়ে আসছে, পরে মরিচ দিয়ে লবণ দিয়ে ওটাই ছেঁচে করে পরে বড় করছি বাটছি, অনেক সুন্দর হয়েছে জাল কম দিয়ে। তা আপারও আমি দিচ্ছি যে আপনি একটু খান, আপা আবার জাল কম খায়, তা আমি বড়ই বাটাতে একটু ঝাল বেশি হলে খুব ভালো লাগে খেতে, তার জন্য আপারে বলতেছি তা আপনি একটু খেয়ে দেখেন, তারপরে আমি একটু আমি জাল দিয়ে পরে বেটে নিবারি। পরে একটু খেয়ে দেখলাম যে অনেকই ঝাল হয়েছে, আপা একটু খেয়ে বলতেছে না আমি খাবো না, অনেক ঝাল হয়ে গেছে আমি খাবো না। পরে আপা আর খায়নি, পরে আমি চামচি করে খাচ্ছি। এখন আমি কথা বলার সময় আমার এখনো মানে গালের ভিতর রস রস হয়ে গেছে এই বড়ই বেটা দেখে। ওই সময় অবশ্য খাইছি, নুসরাতের কাছে তুমি খামো কাছে না খাবো না, আপাও খাইনি। পরে নিচ্ছে নুসরাত, আমি বলছি না আম্মু প্রথম নেবে না, পরে নিচ্ছে। পরে খাচ্ছি, আপা একটু কথা বলতেছে, পরে আলাম্মি আপাও অসুস্থ, এখনও সুস্থ হয়নি। তারপরে দেখি বৌমা সব রান্না বান্না করে রাখছে আমাদের জন্য। আমি আবার বলছি করে মুরগি টুরগির জন্য রান্না করা হয় না, আজকে আমরা এই শাকসবজি এইসব ভর্তা এসবই খাবো। পরে তারপরও রান্না করছে, এই ডিম ভুনা করছে, শাক ভাজি করছে, বেগুন ভাজি করছে, তারপরে চিতল মাছ দিয়ে ফুলকপি রান্না করছে। কিন্তু আমি খাবার উঠাইছি কিন্তু চিতল মাছের ঝোল আছে তা আমি ঠিক পাইনি। পরে খাবারের পরে খাবার খাচ্ছি, আবার বলতেছি আর কি ঝোল আছে, পরে কাছে হয় মাছের ঝোল আছে, মেজবাবু কাছে ঝোল আছে মনে হয়। পরে আমাদের খাবার প্রায় শেষ, মানে আমি শ্যুট করে পরে ফোন রেখে দিছি, এই যে প্লেটে সব কিছু আমি বেড়ে নিয়েছি। পরে আর ওই যে ঝোল যে খাইছি তার শ্যুট করতে পারি নাই। পরে এই যে আমরা সবাই খাচ্ছি এখন, মানে আপার আমি খাচ্ছি। এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন চলে আসছি দুলোভাই আমাদের নিয়ে আসছে, মানে উঠাই দিতে আসছে গাড়িতে। তা দুলোভাই বলছে বেড়াতে যান, আমরা তাহলে আসি। এখন আমরা যাচ্ছি, কালিয়ার থেকে যাওয়ার পথে ব্রিজের থেকে নেমে আর একটা গাড়িতে উঠতে হয়। তখন পরে দেখি একটু সবজি, তারপরে বলতেছে আমার বাসার সবজি না, আমি একটু সবজি কিনে নিই। পরে আপার কাছে ঠিক আছে আমি গাড়িতে বসে তাই তুমি যে সবজি কিনে নিয়ে আসো। পরে আমি আসতে যে নিলাম পুঁই শাক নিচ্ছি আর হচ্ছে এই সিম নিচ্ছি। পরে কিনা শেষ, এখন চলে আসতেছি বাসায়, গাড়ির ভিতরে এখন বসে রয়েছি, শাকগুলো তাজা তাজা আছে খুব। এই যে এখন চলে আসছি বাসায়, আমি মাগরিবের আজান দিয়ে ফেলাইছি। এই যে মাহিম তো দেখেছে যাচ্ছে, মাহিমের জন্য একটু চিপস কিনে আনছি। মাহিম বাজারে ব্যাগ মানে ওই সবজির ব্যাগটা একটু নেছে। দুই ভাই কী জন্য করছে, আমি কাছে কী করছে বাসার ভিতর। এখন সবজিটা একটু ঢেলে নিচ্ছি। এই যে সেই দুলোবার গাছের সবজি খুবই সুন্দর, খুব সুস্বাদু হয়েছে, দেখতে অনেক সুন্দর আর অনেক রং, মানে কালারটা অনেক সুন্দর হয়েছে। তো দুলোবার বাড়ির থেকে বেড়ায় চলে আসছে, আজকের মতন এখানেই, আল্লাহ হাফেজ।